নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক। কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে এই বৈঠক তৃণমূল নেত্রীর, যে বৈঠকে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর গড়ে ভোটের রণকৌশল, নীতি নির্ধারণ নিয়ে আলোচনা বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে, এই নিয়ে কথা বলবো তার সঙ্গে। দেবজ্যোতি, যে বিষয় জানতে চাইবো আজকের এই বৈঠকে, কারণ আমরা দেখেছি যে মুর্শিদাবাদ নিঃসন্দেহে কংগ্রেসের একটা সময় শক্ত ঘাঁটি ছিল, যদিও এখনও সে ঘাঁটি নেই, তবে অধীর চৌধুরীর একটা প্রভাব যে রয়েছে সেটা পরিষ্কার। গত লোকসভা ভোটেও তিনি জয়যুক্ত হয়েছিলেন। সেই জায়গায় আজকে তৃণমূল সুপ্রিমো তিনি বৈঠকে বসেছেন। কোন কোন বিষয়গুলো আজকের বৈঠকে আলোচনা হচ্ছে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে? দেখো ঋষি, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে লোকসভা যে ভোট রয়েছে 3টি লোকসভা আসনকে নিয়ে তিনি আলোকপাত করেন এবং তৃণমূল নেতৃত্বকে পরিষ্কার করে জানিয়ে দেন যে ইন্ডিয়া জোটের যে আলোচনা চলছে সেটাকে সাইডে রেখে তারা যেন বহরমপুরকে নিয়ে ভাবেন। অর্থাৎ জোট প্রক্রিয়া কোন জায়গায় পৌঁছাবে তা কিন্তু এখনই ঠিক হয়নি। তাই বহরমপুরেও যাতে তারা আগামী লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারেন তার জন্য রণকৌশল ঠিক করতে তিনি নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আলোচনা করেছেন। যেমন নতুন যে ব্লক কমিটি গঠন করা হয়েছে সেই ব্লক নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে জেলা সভাপতি প্রাথমিক বৈঠক সেরেছেন। সেই জায়গাতেই যে 3টি লোকসভা আসন রয়েছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং বহরমপুর, ইতিমধ্যেই আমরা জানি যে তৃণমূল কংগ্রেস 2টো আসন দখল করেছে, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। তাদের কিন্তু বহরমপুরে গতবার তারা নির্বাচনে জয়ের জন্য বহু চেষ্টা করেও তারা অধীর চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন। সেই আসনটি যাতে তারা দখল করতে পারেন সেই জন্য বেশ কিছু পরিকল্পনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপরেখা ঠিক করে দিয়েছেন এবং সেখানে যে বহরমপুরের প্রতিটি বাড়িতে যাতে আগামী সপ্তাহ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা যায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সংগঠনের নেতৃত্ব যাবেন, তেমনি কিন্তু যে প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন একেবারে বিডিও লেভেলের, তাদের নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2-1 দিনের মধ্যে বৈঠক করবেন। এই জায়গায় যেটা বলার সেটা হচ্ছে এই যে বহরমপুর কেন্দ্র প্রতিটি মানুষের কাছে চলে যায়। দেবজ্যোতি, শুনতে পাচ্ছ আমার কথা? বেশ কিছু দেবজ্যোতি, এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র, যেটা আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের বৈঠকে পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে কংগ্রেসের 2টি আসন রয়েছে এ রাজ্যে লোকসভার ক্ষেত্রে, বহরমপুর তার মধ্যে অন্যতম। এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিতে পারে, এমন একটা তার পক্ষ থেকে বলা যেতে পারে শতপ্রণোদিত প্রস্তাব ছিল। কিন্তু কোথাও গিয়ে কি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে নাকি কংগ্রেসকেই ছেড়ে দেওয়া হবে, সেই বিষয়টা কি কোথাও আলোচনা হচ্ছে আজকে? তেমন কিছু কি সূত্র মারফত জানতে পারছো? দেখো, আমরা তৃণমূল সূত্র থেকে যেটা জানতে পারছি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু এ রাজ্যের 2 থেকে 3টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি রয়েছেন। কিন্তু তার বিনিময়ে যে মেঘালয়ের যে পাড়া লোকসভা আসন এবং এছাড়াও আসামের যে 2টি লোকসভা আসন, সেই 2টি আসন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে। কিন্তু আজকে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি যেটা জানিয়েছেন, ইন্ডিয়া জোটের যে বৈঠক চলছে তিনি এবং দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারা এই বিষয়টির উপর আলোকপাত করবেন। কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু বহরমপুর লোকসভা আসন যাতে দখল করা যায় তার জন্য রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন বলে আমরা মিটিং সূত্র থেকে জানতে পারছি। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।